গরুর মাংসের শাহী কোরমা। আমাদের চট্টগ্রামের বিয়েবাড়ির মেনুতে এই গরুর মাংসের শাহী কোরমাটা থাকবেই। খুব সহজে বিয়েবাড়ির স্টাইলে গরুর মাংসের শাহী কোরমা কিভাবে রান্না করবেন জানতে হলে ভিডিওটিকেও স্কিপ করবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো গরুর মাংসের শাহী কোরমা। সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন, নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। এখানে গরুর মাংসের শাহী কোরমা রান্না করার জন্য মাংসের টুকরোগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখন রান্না করার জন্য তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দিয়ে দিলাম রসুন বাটা, এরপর দিয়ে দিলাম সরিষা বাটা, পোস্ত বাটা, দিয়ে দিলাম বাদাম বাটা, দিয়ে দিলাম আদা বাটা, এরপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োতে সব কিছুই আছে, জয়িত্রী, জায়ফল, লং, এলাচ। এরপর দিয়ে দিলাম সামান্য চিনি, দিয়ে দিলাম লবণ, এরপর দিয়ে দিলাম টক দই। সবশেষে দিয়ে দিলাম সয়াবিন তেল। এরপর মাংসটা মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। মাংস খুব ভালো করে মাখানো হয়ে গেলে 15 থেকে 20 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রেখে দেব। 15 থেকে 20 মিনিট পর মাংসটা রান্না করার জন্য চুলায় বসিয়ে দিলাম। মাংসটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মাংস বেশ কিছুক্ষণ কষানোর পর কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। মাংস খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দিলাম। এখানে কোনো প্রকার মরিচের গুঁড়ো ব্যবহার করা যাবে না, একদম সাদা সাদা হবে শাহী কোরমাটা। এই পানিতেই রান্না হয়ে যাবে। এখন খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খোলা একবার দেখে নেব। আমার রান্না হয়ে গেছে। আর 2 মিনিট রেখে আমি নামিয়ে পরিবেশন করে নেব। সবশেষে দেখুন একবার বিয়েবাড়ির স্টাইলে গরুর মাংসের শাহী কোরমা রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।